আমরা এখন পৌঁছে গেছি মহারানা প্রতাপ মিউজিয়াম থেকে সোজা হলদিঘাটিতে। হলদিঘাটি ওখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে, বেশি দূরে নয়। আর দেখতেই পাচ্ছ কত বড় পাহাড়। এখানকার মাটিটাই হচ্ছে পুরো হলুদ কালারের। এখন সানসেট হয়ে গেছে, ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু পুরোটাই হলুদ কালারের। আমরা নিজেরা হাতে নিয়ে এটাকে দেখছিলাম আর খুবই সুন্দর লাগছিল। এখানটায় মহারানা প্রতাপ নিজের মানে যুদ্ধ সেনাদেরকে নিয়ে এখানটায় যুদ্ধ করেছিলেন মোগলদের সাথে। তো ওইটা না আমরা বইতে পড়েছিলাম, এখন ওখানটায় এসে নিজেরা ফিল করছি যে সত্যি এখানটায় যুদ্ধ হয়েছিল। তো নিজের চোখে দেখা এটা খুবই ভালো লাগছিল এখানটায়। আর আস্তে আস্তে না সানসেট হয়ে গেছিলো। ওখান থেকে আসার সময় একটু খালি প্রবলেম হয়, যতটা তাড়াতাড়ি বেরোনো যায় ভালো হয়, রাত্রেবেলা একটু প্রবলেম হয়। পুরো খালি খালি পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। তো তো আমরা পৌঁছে গেছিলাম 6:30 নাগাদ আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য, মানে ডিনার করব। তো প্রথমে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে আমরা লিফটে করে এখন যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। আর ভুলেই বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড ফ্লোরে, তারপরে এখন যাচ্ছি আবার রিটার্ন। তো আমরা এখন পৌঁছাবো গ্রাউন্ড ফ্লোরে। আর সবাই মিলে আমরা এখানটায় যাচ্ছি রেস্টুরেন্টে এখন ডিনার করতে। আগের বছর যখন আমরা জয়পুর ঘুরেছিলাম তখন লেগেছিল জয়পুরের ফোর্টগুলো দেখে খুবই ভালো। আর এই বছর যখন আমরা উদয়পুর এলাম, উদয়পুরে না এত সুন্দর ভালো লেগেছে জায়গাগুলো। মানে কুম্ভলগড় ফোর্ট, চিত্তরগড় ফোর্ট তো আলাদা জায়গায় হচ্ছে। তো চিত্তরগড় ফোর্ট থেকে এখানে আমরা কুম্ভলগড় ফোর্টে এসেছিলাম ঘুরতে। আর খুবই ভালো লেগেছে, মানে লেক, ফোর্ট আর পাহাড় সব কিছুই এনজয় এখানটায় করতে পারো তোমরা উদয়পুরে। তো আজকে আমরা এখানটায় হলদিঘাটির থেকে ঘুরে এলাম, খুবই ভালো লাগলো। এরপরের দিন আমরা নেক্সট দিন যাব হচ্ছে লেক ঘুরতে, কারণ আমরা লেক প্রথমে ঘুরিনি, আগে আমরা ফোর্টগুলো ঘুরে নিয়েছিলাম, তারপরে যাব হচ্ছে আমরা লেক ঘুরতে। এখন আমরা রেস্টুরেন্টে এসে গেছিলাম, রেস্টুরেন্টে এখানটায় মানে ঢাবা টাইপের হচ্ছে। তো এখানটায় আজকে আমরা ডিনার করে নিচ্ছি, সিম্পল ডিনার করছি, এমন কিছু নিইনি। ওই ডাল ভাত, মানে নন বেঙ্গলিদের যা খাবার, এখানে তো বেঙ্গলিদের খাবার খুব কম পাওয়া যায়, তো নন বেঙ্গলিদের যা খাবার তো সেটাই খেয়েছিলাম, ভেজ। এখন খেয়ে দিয়ে আমরা এসে গেছি আমাদের হোটেলে। এখন আমরা যাব একটু রুপটপে, রুপটপে গিয়ে একটু এনজয় করব। আর না এখন মিষ্টি খাওয়ার খুব ক্রেজ হচ্ছিল, তো ভাবছিলাম রুপটপে রেস্টুরেন্ট আছে, ওখানটায় গিয়ে কিছু মিষ্টি বা কিছু ট্রাই করব। আর জানো তো তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না, আমাদের কিন্তু হিস্টোরিক্যাল প্লেস ঘুরতে খুবই ভালো লাগে। আর যেহেতু বাচ্চারা সঙ্গে থাকলে না হিস্টোরিক্যাল প্লেস খুবই ভালো লাগে, ওটা ওদেরকে বোঝানো যায় বা ওরা দেখে। আমাদেরকে আমরা অনেক সময় অনেক কিছু মুভি দেখাই যেগুলো হিস্টোরিক্যাল, মানে হিস্টোরিক্যাল মুভি হচ্ছে, ওগুলো দেখেও আর এখনও রিয়েল দেখে না, ও কিন্তু খুবই খুশি ছিল এইসব জিনিস দেখে। তো আমরা এখন এসে গেছি রুপটপে রেস্টুরেন্টে। তো এখানটায় ভাবছিলাম আমরা গোলাপ জামুন খাবো, আর রিউ বলছিল ব্রাউনি না হলে আইসক্রিম খাওয়াতে হবে। তো আমরা আইসক্রিমটা দিইনি রাত্রেবেলা, তো ব্রাউনি নিয়ে নিয়েছিলাম। আর এখানটায় ব্রাউনি আমাদের এসে গেছে, একদম হট ব্রাউনি। আর তারপরে এখানটায় না দেখতে পাচ্ছ ওনারা ফিডব্যাক লিখতে বলছিলেন, তো ফিডব্যাক আমরা লিখছিলাম। খুবই ভালো ছিল এই হোটেলটা বা ওদের রুপটপ রেস্টুরেন্টে যাবি ব্যবস্থা খুবই ভালো ছিল। তো এখানটাই আমরা খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও। আর এখানটায় আমাদের এসে গেছিলো গোলাপ জামুন গরম গরম। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।